তো চলে এলাম আবার সকাল সকাল নতুন একটি ড্রয়িং ভিডিও নিয়ে। আজকের ভিডিওটি আর পোর্ট্রেট আঁকা নয়, আজকে বাচ্চাদের জন্য অয়েল প্যাস্টেল দিয়ে একটি ক্যাপসিকাম আঁকবো। দেখতে থাকো। ক্যাপসিকাম আঁকার জন্য প্রথমে এই যে একটা ষড়ভুজ করে নিলাম, করে নিয়ে সিম্পলিফাই করার জন্য যাতে বুঝতে সুবিধা হয় বাচ্চাদের, সেই জন্য আর কি ষড়ভুজ করে নিয়ে কিভাবে করছি দেখতে থাকো। কারণ পোর্ট্রেট আঁকতে ভালো লাগছিল না আজকে, তাই ভাবলাম যে বাচ্চাদের জন্য অয়েল পেস্টেল দিয়ে একটি ক্যাপসিকাম আঁকবো। ক্যাপসিকামটা আঁকছি, দেখে নাও। পেন্সিল দিয়ে প্রথমে আগে এঁকে নিতে হবে, তারপরে আমরা অয়েল পেস্টেল ব্যবহার করব। এই যে দাগগুলো মুছে নিচ্ছি ভালো করে। অয়েল পেস্টেল করার আগে ভালো করে মুছে নিতে হবে যাতে ডার্ক লাইনগুলো না থাকে। এবার এই যে শ্যাডো লাইট যেখানে পড়বে আর কি, সেই অংশগুলো রুল দিয়েই চিহ্নিত করে নিলাম। এবার প্রথমে লাইট ইয়েলো আর কি প্রথম কোড হিসাবে সমস্ত অংশে বেশ ভালো করে ব্লেন্ডিং করা হচ্ছে। কিন্তু পেপারটা আমার এই 10 টাকার আর্ট পেপারের মধ্যে করছি, পেপারটাতে একে খুব মজা হচ্ছে না, কারণ ব্লেন্ড ভালো করে হচ্ছে না। স্মুথ পেপার হলে বেশ ভালো হতো, রাফ পেপার তো খুব একটা ভালো হচ্ছে না। ইয়েলোটা বেশ ভালো করে, এরপরে লাইট গ্রিন ইয়েলোর উপরে দেওয়া হচ্ছে। এভাবে দিতে হবে ধীরে ধীরে। এখানে ফাস্ট করে দেখানো হয়েছে কারণ অনেক সময় লাগবে, না হলে ইয়েলো গ্রিনটা দেওয়া হচ্ছে। দেখো যেখানে লাইট পড়বে সেই অংশটা আমি ফাঁকা রেখেছি, ওগুলো পরবর্তীতে ওগুলোর কাজ করতে হবে। লাইট অংশগুলো ফাঁকা রেখে সমস্ত অংশে লাইট গ্রিনটা দেওয়া হচ্ছে। দেখতে থাকো। অনেকদিন পরে আমি অয়েল পেস্টেল দিয়ে করছি, সে বহুত দিন হয়ে গেল অয়েল পেস্টেল ব্যবহার করা হয় না। এখন অয়েল পেস্টেল হাত দিতে নতুন মনে হচ্ছে। হাত দিয়ে একটু ব্লেন্ড করে দিচ্ছি। এরপরে এই যে ডার্ক গ্রিন দিয়ে দেখো কিভাবে করছি, ডার্ক গ্রিন ব্যবহার করছি। লাইট অংশটা অল্প হবে, দেখতে থাকো। লাইট গ্রিনটা আঙ্গুলের প্রেসারের উপর আর কি নির্ভর করে অনেকটা, কোথায় আমি হালকা করে দেব, কোথায় আমি ডিপ করে দেব। ডিপ করে দিলে কালো ভাবটা একটা আসবে, প্রেসার যেখানে কালো ভাবটা নিয়ে আসতে হবে সেখানে বেশি করে প্রেসার দিতে হবে মোম পেন্সিলের। এবং মোম পেন্সিল ধরার নিয়ম হচ্ছে মাথার দিকে একবারে ধরতে হবে। মাথার দিকে ধরলে দেখো পেপারটা খুব একটা ভালো না, যতটা আশা করেছিলাম যে রেজাল্ট পাবো ততটা রেজাল্ট আমার কিন্তু মন মতো হচ্ছে না। এবার একটু ডার্ক রং ব্যবহার করছি। সাধারণত আমি ডার্ক রং ব্যবহার করতে মানাই করব বাচ্চাদের ক্ষেত্রে, যারা পারবে তারা ব্যবহার করবে, কিন্তু না করাই ভালো। আমার কাছে যে অয়েল প্যাস্টেলের যে প্যাকেটটা আছে সেটাতে বেশি রং নেই, কয়েকটা আছে, ওগুলো দিয়ে আর কি
আনার চেষ্টা করছি। সাধারণত আমি মোম পেন্সিল ব্যবহার করি না, এই জন্য আমার কাছে নেই। দেখো ওই সাদা অংশটা দিয়ে যেখানে লাইট হবে সেখানে দেওয়ার চেষ্টা করছি, কিন্তু সেই কাঙ্ক্ষিত ফল পাওয়া যাচ্ছে না। এই 8 লাইনের ডার্ক রোল দিয়ে সাইডগুলো বর্ডারগুলো করছি। এখানে একটু ডার্ক মোম পেন্সিল ব্যবহার করছি। ডার্কটা ব্যবহার করার ক্ষেত্রে খুব যত্ন নিয়ে করতে হবে, কারণ ডার্ক বেশি হয়ে গেলে চার সাইডে ছড়িয়ে পড়লে ছবিটাই নষ্ট হয়ে যেতে পারে। যত কম ব্যবহার করা হয় ততই ভালো। আবার একটু ইয়েলো দিয়ে এবার একটু কালার পেন্সিল ব্যবহার করার চেষ্টা করছি, কিন্তু মোম পেন্সিলের উপর কালার পেন্সিল ঠিকমতো করে ধরছে না। এবার একটু 3D শ্যাডো দেওয়ার চেষ্টা করছি ডার্ক পেন্সিল দিয়ে এই 8 লাইনের। যতটা রেজাল্ট আশা করেছিলাম আমি পেলাম না, লাইটটাও ঠিক মতো করে হচ্ছে না। পরে ভাবছি যে ফেব্রিকের একটু সাদা ব্যবহার করব। এই যে সাদা ব্যবহার করছি ফেব্রিক কালার লাইট অংশটা ফুটিয়ে তোলার জন্য। এই ছবিটা যদি দেখে ভালো লাগে ভিডিওটা, তাহলে